নমস্কার, আমি দেবপ্রসাদ গাইন চলে এলাম প্রত্যেক দিনের মতো আপনাদের সামনে। আমরা সিএএ এবং বিশেষ করে আজকে প্রচুর প্রচুর মানুষ ফোন করেছে এসসি সার্টিফিকেট সম্পর্কে নেতা নেত্রীদের বর্তমানের মনোভাব কী। তো আমি অনেককে কথা দিয়েছিলাম এবং অনেকের সাথে আমার আলাপচারিতায় আমি বলেছিলাম যে আমি আমার যে পর্যন্ত যাওয়ার দরকার, যে পর্যন্ত আমার যাওয়ার ক্ষমতা আছে, সে পর্যন্ত আমি আমাদের এই উদ্বাস্তু মানুষের দুঃখ দুর্দশার কথা, ব্যথা বেদনার কথা সে পর্যন্ত আমি অন্তত পৌঁছিয়ে দেব। তো ইতিমধ্যে আমি আমার গুরুকবি অসীম সরকার মহাশয়ের সঙ্গে আলোচনা করেছি এসসি কার্ড সম্পর্কে। আমাদের যারা উদ্বাস্তু মানুষ তাদের এসসি সার্টিফিকেট অর্থাৎ কাস্ট সার্টিফিকেট যদি বাদ যায় তাহলে আমাদের কি করণীয়, এবং আমাদের মন্ত্রী মহোদয় তার সাথেও আমাদের কথা হয়েছে। খাদ্যমন্ত্রী তার সাথে আমাদের এই উদ্বাস্তু মানুষের দুঃখ দুর্দশা ব্যথা বেদনার কথা ভালো মন্দ আমরা আলোচনা করেছি। এখন আমরা তা বাদেও আরও কিছু কিছু জায়গায় আলোচনা করেছি যেগুলো আমি বলছি না। তো প্রত্যেকটি জায়গায় একটি আমাদের কাছে ফিডব্যাক ফিরে এসেছে যে যারা সিএএতে আবেদন করেছে এবং যারা সার্টিফিকেট পেয়ে গেছে, যারা আবেদন করেছে তাদের যদি সার্টিফিকেটটি নষ্ট হয়ে যায়, বাতিল হয়ে যায় এসসি সার্টিফিকেট, তাহলে সিএর সার্টিফিকেট পেলে তখন কিন্তু সেটা আবার পুনরায় পুনর্বহাল করা যাবে। আর যাদের সিএর সার্টিফিকেট আছে সেটা নিয়ে আমরা এসসি সার্টিফিকেটের ক্ষেত্রে আমরা যদি ভেরিফিকেশনের সময় নিয়ে যাই তাহলে কিন্তু আমাদের এসসি সার্টিফিকেটটি বেঁচে যাওয়ার সম্ভাবনা প্রবল। সেটা নিয়ে তারা ঊর্ধ্বতন মহলের সাথে আলাপ আলোচনা করেছে এবং আরও আমরা বলেছি যে বার্থ সার্টিফিকেট, অনেকের বার্থ সার্টিফিকেট নষ্ট হয়ে গেছে, অনেকের ছেলে মেয়ে সত্যি সত্যি এখানে জন্মগ্রহণ করেছে, তারও কিছু কিছু মানুষের বার্থ সার্টিফিকেট পোর্টাল থেকে অনলাইন থেকে আউট হয়ে গেছে। তাহলে তারা কি করবে? তো তারা বলছে যে সিস্টেমের হয়তো কিছু বাদ দিতে গিয়ে ভুল ত্রুটির মাধ্যমে গোলযোগ হয়েছে, হয়তো সেটা আবার পুনর্বহাল হয়ে যাবে। অনেকে বলছেন যে আমাদের আধার কার্ড বন্ধ হয়ে গেছে, তাহলে এখন কি করতে হবে? যদি আপনার কাছে সিএর সার্টিফিকেট থাকে, আপনার কাছে সিএর সার্টিফিকেট আছে, আপনি নাগরিকত্ব পেয়েছেন, এই মর্মে আপনি কলকাতার অ্যাড্রেসে যেখান থেকে আপনাকে চিঠি এসেছে ওই অ্যাড্রেসেই আপনি চিঠি লিখবেন, আপনার সিএর সার্টিফিকেটের নাম্বারটি দিয়ে দেবেন, দিয়ে আপনি চিঠিটা আবার বাই পোস্টে পাঠিয়ে দেবেন। আমরা ইতিমধ্যে অনেকগুলো করেছি, তারা সুফল পেয়েছে, এটা কিন্তু আমি নিজেই জানি। অনেকের দেখবেন রেশন কার্ড বন্ধ হয়ে গেছে, বন্ধ করে দিচ্ছে, ভোটার তালিকায় নাম নেই, কিন্তু কিছু কিছু ভিডিও নিতে চাইছিল না যে সিএর সার্টিফিকেট দিলে আপনি নাম কাটতে পারেন না কারণ আমি নাগরিক। অনেক ন্যাকড়াবাজি, অনেক নক্কর করাটার পরেও তারপরে অনেকে নিয়েছে, তারপরে আবার তাদের মোটামুটি তারা রেশনে মালগুলো পাচ্ছে। অনেক ক্ষেত্রে
ভোটার তালিকায় নাম উঠছে না, সেটা আমি আপনাদের বলেছি। কিন্তু আপনারা নদিয়ার ক্ষেত্রে দেখেছেন আমাদের গৌতমদা প্রায় 3 থেকে 400 লোকের নাম সিএ সার্টিফিকেটে তুলতে সক্ষম হয়েছে। এছাড়া আমাদের উত্তর 24 পরগনায় বেশ কয়েকটা জায়গায় কিছু কিছু লোকের সিএ সার্টিফিকেটের মাধ্যমে নাগরিকত্ব হয়েছে। এভাবে আস্তে আস্তে দেখবেন কিছু সংখ্যক, এখনো তো আর তৃণমূল মহাশূন্যে মিলীন হয়ে যায়নি, তাদের ফেলে রাখা কিছু প্রেতাত্মা বিভিন্ন অফিস আদালতে এখনো উকিঝুঁকি মারছে। তাদের তো কানে জল ঢুকাতে হবে। আপনাদের সার্টিফিকেট নিয়ে সেখানে আরো 2-5 জন 10 জন দলীয় লোক নিয়ে যেতে হবে, বলতে হবে যে এখন আর সেই তৃণমূলের জামানা নেই, আপনি এখন বসে চটি চাটতে পারবেন না। একজন ভারতীয় নাগরিক যে সুবিধা ভোগ করতে পারে, সিএ সার্টিফিকেটধারী, সিএ নাগরিকত্ব পাওয়া যে মানুষ, সেও সম্পূর্ণ সুবিধা, সমমানের সুবিধা ভোগ করবে। আপনি হয়তো ঘুষ টুস দিয়ে চাকরি পেয়েছেন তৃণমূলের জামানায়, এখনও আপনার চাকরিটা টিকে আছে, তাই আপনি এই সার্টিফিকেটের গুরুত্ব বুঝতে পারছেন না। কারণ আপনি মূর্খ ছিলেন, আপনি 2 নাম্বার 5 নাম্বার পাওয়ারও যোগ্যতা ছিল না। বাপের জমি বিক্রি করে বা 9-6 করে এখান থেকে ওখান থেকে কিছু টাকা পয়সা ধান্দাবাজি করে কালীঘাটে টাকাগুলো পৌঁছে দিয়ে আপনারা চাকরি বাকরি পেয়েছিলেন। সে সমস্ত মানুষ তো এখন অনেক অফিসে আছে, তাদেরকে ধরে তখন টান দেওয়া হয়নি। যখন টান দেওয়া হবে তারাও দেখবেন যে সোজা হয়ে যাবে। তবে সর্বোপরি আমাদের যে কাজটা, প্রথম ধাক্কাটা আমাদেরকেই দিতে হবে। তাই আমি বলবো, আপনারা বিভ্রান্তিতে কান দেবেন না, কোনো কথাই আপনারা মশগুল হবেন না। সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা একটি আমাদের বাংলাদেশ, আফগানিস্তান এবং পাকিস্তান থেকে আসা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, ফার্সি এই 6 সম্প্রদায়ের মানুষের জন্য এটা সত্যি অপরিহার্য এবং যার কোনো তুলনা কিছুতেই হয় না, কিছুতে তুলনা করা যায় না, এর এত গুরুত্ব। তাই আমরা কিন্তু তৃণমূলের জামানায় তৃণমূলের কথা শুনে সিএতে আবেদন করিনি। আবার দেখবেন অতি ভাম, তাদের কথা শুনেও আপনারা আবেদন করেননি। কিন্তু আজকে দেখুন, এদের এই যে সমস্ত রাজনৈতিক দলের নেতা নেত্রীরা যারা বিরোধিতা করেছিল, দেখবেন তাদের আত্মীয় কুটুম্ব রিলেটিভের মোটামুটি প্রচুর লোকের সিএর মাধ্যমে নাগরিকত্ব নেওয়া হয়ে গেছে। আপনারা এখন তাদের গলার টুটিটা চেপে ধরুন যে তোমার কাকা করেছে, তোমার ভাই করেছে, তোমার মাসি করেছে, তোমার কাকি করেছে, গোপনে তুমিও করে নিয়েছো, আমাদের কেন করতে দাওনি। আপনারা এদের ডিম থেরাপি দিয়ে দেবেন। বিভিন্ন জায়গায় কাঁচা ডিম, পচা ডিম মারছে, আমি বলবো এটা করবেন না, হাত জোর করে বলছি, এটা আপনারা করবেন না। আপনার ডিমটাকে একটু সেদ্ধ করে নেবেন, ডিমটাকে একটু সেদ্ধ করে নেবেন, নিয়ে সেই ডিম দিয়ে আপনারা থেরাপিটা করবেন। কারণ কাঁচা ডিম, পচা ডিম মারার সাথে সেটা গায়ে লেগে দুর্গন্ধ বেরোচ্ছে। ওদের গায়ে দুর্গন্ধ অনেক আগেই লাগানো ছিল, চুরির দুর্গন্ধ, ছেঁচলামির দুর্গন্ধ, তাতে ওরা ভাবে ওটা ওদের জন্য পারফিউম। তাই আপনারা ডিম সেদ্ধ করে নিয়েই আপনারা ডিম থেরাপিটা দেওয়ার ব্যবস্থা করবেন। যাই হোক বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে বলবো, সিএএ আপনারা অবশ্যই করবেন। আপনি 2014 সালের 31শে ডিসেম্বরের ভিতরে ঢুকেছেন, তার একটি প্রমাণ্য নথি আনবেন, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল ইত্যাদি ইত্যাদি। আর বাংলাদেশ থেকে হয় আপনার নিজের, নয় বাবার বাবা, অর্থাৎ আপনার ঠাকুর দাদা বা পদদাদা, মা, মায়ের মা, মায়ের বাবা, এদের জমির দলিল, জমির পর্চা, ভোটার কার্ড, স্কুল সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি কাগজ আনলে আপনারা সিএতে আবেদন করতে পারবেন। এখানে কোর্ট থেকে 3টে কোর্ট নোটারি বের করে নেবেন এবং আপনারা
একটি ধর্মীয় সার্টিফিকেট নিয়ে আসবেন যে কোনো মন্দির থেকে, তাহলে আপনি সিএতে আবেদন করতে পারছেন। আর আবেদন করার জন্য যদি আপনাদের কোনো অসুবিধা হয়, ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে আপনি আমাকে ফোন করবেন। আমাদের উত্তর 24 পরগনার কথা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আমাকে ফোন করবেন, আমি আপনাদের সিএএ করার সার্বিক সহযোগিতা করব। আমার ফোন নাম্বার 9804682324। আমার এই প্রতিবেদন যারা প্রত্যেক দিন শোনো, তাদেরকে বলবো চ্যানেলের বক্তব্য শেয়ার করে দেশ ও দেশের বাইরের লোককে দেখার সুযোগ করে দেবেন। আর যারা নতুন দেখছো, তাদেরকে বলবো তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে প্রত্যেকের নিত্য নতুন ভিডিও তোমরা দেখতে পারবে, সিএ রিলেটেড ভিডিও। তো শহর বন্দর গ্রামগঞ্জে যে যেখানেই আছো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, এই কামনায় আমার বক্তব্য আজকের মতো এখানেই শেষ করব। তার আগে আমার পূজনীয় গুরুজনদের চরণে প্রত্যেক দিনের মতো রইল শতকোটি প্রণাম।